মনের আন্তরিকতা থেকে শুভেচ্ছা স্বাগত। আজকের এই অনুষ্ঠান, আজকের এই মঞ্চ আমাদের সফলতার গল্পে ঘোরানোর গল্প। আমরা আমাদের এই শোতে পৃথিবীর সপ্তম আশ্চর্য এমন কিছু মহামানবকে নিয়ে আসি যাদের সফলতার গল্পে ছুঁয়ে যায় আমাদের হৃদয়, ছুঁয়ে যায় আমাদের মন এবং সফলতার গল্পে আমাদের অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। আমরা ঠিক এমন একজন মানুষকে আজকের এই মঞ্চে আমন্ত্রণ করেছি যার সফলতার পিছনে রয়েছে হাজারো ত্যাগ, হাজারো তিতিক্ষা, হাজারো কষ্ট, হাজারো অশ্রুসক্ত জীবনের কাহিনী। আজকের এই মহামানব আমাদের মঞ্চে আসছে বিশাল পথ, বিশাল মাইল পাড়ি দিয়ে। তিনি সেই কষ্টের পথ পাড়ি দিয়ে মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এমন এক মহামানব যার কোনো কীর্তন বললে আজকের দিনও শেষ হবে না, সময় শেষ হবে না, বাট আমার বলাও থেকে থাকবে না। আমার শেষ হবে, সময় শেষ হবে। তিনি গরিবের বন্ধু, জনতার গানের মণি, উন্নয়নের মহাসমুদ্র। বিপদের সময় আমাদের একমাত্র রাজপথের লড়াকর সৈনিক, রাজপথের বীর বিক্রম, রাজপথের বীর উত্তম, আমাদের মহান নেতা। তিনি আমাদের সকলের নেতা, খেতে খাওয়া মানুষের নেতা, মানুষ বসবাস মানুষদের নেতা। সেই আমাদের নেতা আর কেউ না, তিনি হলো আমাদের নেতা জনাব মোহাম্মদ হোসেন আহমেদ রিয়াজুল হক বিন আজাদ সাহেব। কবি বরাকারকে বলতে হয়, যার কথা বললে নয়, যার কথা বললে প্রতিটা অক্ষরে হাজার হাজার গুণা হয়। তার বুদ্ধিমতার কাছে সূর্যের আলো যেন কিছু নয়, তার দুচোখ যেন অশ্রু ভরা পৃথিবীটা যেন তার কাছে একটি মার্বেলের মতো হয়। তার পরিধি এতই বিশাল যে স্বয়ং আকাশের নিচেও যদি রাখা হয় তাও জায়গা হবে না। তিনি সেই নেতা, তিনি আমাদের নেতা। হাজারো নারীর ক্রাশ, হাজারো যুবকের আয়োজন, পুরা বেড়িগ চেতনা এবং বিজ্ঞানের এক আবেগের নাম আমাদের নেতা জনাব মোহাম্মদ হোসেন রিয়াজুল হক বিন আজাদ সাহেব। তিনি একাই তার সমস্ত সমাধান তিনি একাই করেন। আমরা তাকে এখন মঞ্চে আমন্ত্রণ করছি। এখন আমরা জোরে তরে করতালির মাধ্যমে তাকে সাদরে আসন গ্রহণ করার জন্য, বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছি। কিন্তু না, এই নেতাটা আমার বিষয়। আমরা অন্য নেতা থেকে আমরা অনেক কিছু শিখব। এই নেতা থেকে আমরা নেতা আমাদের অনুষ্ঠান নেতাকে আজকে পেয়ে আমরা খুবই আনন্দিত, আমরা খুবই ধন্য, আমরা খুবই গর্ববোধ করছি। পাশাপাশি অনেকে গর্ভবতী হয়ে যাচ্ছে। তিনি আমাদের অনুপ্রেরণা, তিনি আমাদের হাজারো যুবকের আন্দোলন, ইতিপূর্বে বলেছি হাজারো নারীর ক্রাশ, ঘোরাঘুরি চেতনা। এমন নেতা শতাব্দীতে একজনই পাওয়া যাবে, একজনই জন্ম। তিনি আমাদের বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট কুটিপতি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, তিনি বিশিষ্ট ব্যবসায়ী। আমাদের জন্য তাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে বক্তব্য রাখার জন্য এবং সাদরে গ্রহণ করছি এবং তাকে প্রেম শ্রদ্ধা জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। এত কিছু বলতে হবে না। প্রথমেই ধন্যবাদ জানাই এই শো ঘুরে দাঁড়ানোর গল্পকে, যেখানে আমার কষ্টের কথা তুলে আমি ধরতে পারবো। আপনারা আমায় চেনেন, আমি দেশের সেরা ধনীদের একজন। আমি বিশিষ্ট শিল্পপতি হোসেন মোহাম্মদ রিয়াজুল হক হৃদয় বিন আজাদ। আজকে আমার এত কিছু আছে, কিন্তু এইটা একদিনে হয় নাই। অনেক কষ্টের বিনিময়ে আমি এই জায়গায় আসতে পেরেছি। যখন আমি ব্যবসা শুরু করি, যখন আমি টাকা উপার্জনের রাস্তায় নামি, তখন কি ছিল আমার, সেই কথাগুলো বলতে গেলে আমার নিজের চোখ দিয়ে পানি বের হয়ে যাবে।
যখন আমি ব্যবসায় নামি আমার পকেটে তখন ছিল ছেঁড়া ফাটা 400 কোটি টাকার একটা চেক। কষ্টের কথা সবাইকে বলতে চাই না, অহংকার নেই ভাই আমার, তাই আমি পুরনো সব কথা মনে করতে চাই, আপনাদের জানাতে চাই কি ছিল আমার। কিছুই ছিল না। আমার বাবা রেখে গিয়েছিল 4টা মাত্র ফরেন ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে বিদেশি সমস্ত ডলার একত্রিত হয়ে কয়েক লক্ষ ডলারের মতো জমা হতো প্রতি মাসে। আসলে সেই সময়টা যে কিভাবে পার করেছি সেটা শুধু আমি, আমার ফ্যামিলি জানি। কতটা যে স্ট্রাগল করতে হয়েছে সেটা আপনাদের বলে বোঝানো যাবে না। আজকে আপনাদের দেখছি আপনারা আমার কথা শুনছেন, কিন্তু সেই সময় এমন অবস্থা ছিল না যে আমার কথা লোকজন শুনবে। বড় কষ্টের বিষয়। আমার দাদার রেখে যাওয়া 3টা হেলিকপ্টার ছিল, যে হেলিকপ্টার দিয়ে আমি কষ্ট করে এই দেশ থেকে ওই দেশ পাড়ি দিয়ে, সমুদ্র পাড়ি দিয়ে বিভিন্ন কোম্পানির সাথে আমাদের কোম্পানির কোলাবোরেশন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। কি ছিল আমার আর কি হয়েছি। অহংকার করতে চাই না ভাই, অহংকার করতে চাই না, অহংকার পতনের মূল। জি জি। সেদিন কষ্ট করে আমার ফ্লাইটের জন্য আমার নিজের প্রাইভেট জেটটা ব্যবহার করতে হয়েছে। কেন জানেন? নর্মাল ফ্লাইটের ফার্স্ট ক্লাস সবগুলো টিকিট বুক হয়ে গিয়েছিল। থাইল্যান্ড ভ্রমণ করতে গিয়েছিলাম, মাঝখানে তেল শেষ হয়ে গিয়েছিল আমার প্রাইভেট জেটে। আমি আমার পার্সোনাল আইল্যান্ডে ল্যান্ড করি। সেখানে আমি ইন্টারনেট সেট আপ করেছিলাম। সেই নেট লাইনটা কয়েক মিনিট ডিলে দেওয়ার কারণে আমি ফেসবুকে পোস্ট দিতে পারি নাই, 5 মিনিট ডিলে হয়েছিল। আমি যে কি ডিপ্রেশনে ছিলাম আমি তা বলে বোঝাতে পারবো না। আজকে আমার হাতে আইফোন 17 প্রো ম্যাক্স, কিন্তু 20 বছর আগে আমি এটা চোখে দেখি নাই। আপনারা কেউ দেখছেন 20 বছর আগে? সফলতা এমনি এমনি আসে না। অহংকার করতে চাই না ভাই, অহংকার পতনের মূল। আমি আমার পুরনো দিনটাকে আপনাদের সাথে তুলে আনতেছি। সেদিন আরেকটা ঘটনা ঘটেছিল। আমার নিজস্ব সুইমিং পুলে যেখানে আমি গোসল করি সেটার হিটারটা নষ্ট হয়ে গিয়েছিল। আমি আমার কাছের লোককে বলেছিলাম যেভাবে হোক পানিটা গরম করো। সে চা গরম করার পাতিলে গরম পানি এনে প্রচুর চেষ্টা করেছিল। 3 ঘন্টা পরিশ্রমের মাধ্যমে সে সুইমিং পুলের পানি গরম করতে পারে নাই। আমি ঠান্ডা পানিতে গোসল করে 104 ডিগ্রি জ্বরে ভুগেছিলাম। আপনারা কি কেউ জানেন সেটা? জানেন না। আমরা জানতে কি হবে না, আমরা তো তখন ছিলাম না। আমি আসলে এই কথাগুলো বলতে গেলে অনেক খারাপ লাগে, আমি গলা আটকে যায়, আমি বলতে পারি না। আজকে আপনারা দেখতেছেন যে রিয়াজুল সাহেব একটা চেক সাইন করার মাধ্যমে কয়েক লক্ষ টাকা ব্যাংকে ট্রান্সফার করতেছে। কত সহজ কাজ, তাই না? কিন্তু তখন এত ছোট সাইন দিয়ে আমি কাজ করতে পারি নাই। তখন আমার সাইন দেওয়ার জন্য পুরো নামটা লিখতে হতো, হোসাইন মোহাম্মদ রিয়াজুল হক হৃদয় বিন আজাদ। কিন্তু এখন আমি চালাক হয়ে গেছি। এখন আমি শর্টকাট ফর্মুলা ব্যবহার করে সাইন করে সমস্ত টাকা ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসি। আমি পুরনো কথা মনে করতে চাই না আর। বলেন না প্লিজ। আমি যে কতটা কষ্ট করে বড় হয়েছি সেটা শুধু আমিই জানি। একবার এমন ঘটেছে, আমি পেট ভরে ভাত খাওয়ার পরে শান্তি মতো এক্সট্রা আরেক প্লেট ভাত খেতে পারি নাই। সেই দিন আমার বন্ধু বান্ধব আমাকে ডাক দিয়ে বলে চল কোথাও একটা ঘুরতে যাই। ঘুরতে গিয়েছিলাম, ওরা চিকেন গ্রিল খেয়েছে, আমি খেতে পারি নাই। তাকিয়ে তাকিয়ে দেখছি। কারণ আপনি তো বাসা থেকে বিরিয়ানি খেয়ে আসছেন। লাঞ্চ করে আসছি, সেটা পরের কথা। আমি খেতে পারি নাই, সেটাই আসল। তো আমার এই কষ্টের ঘটনা আপনাদের কাছে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগলো। আমি চাই আপনারা যদি সবাই একসাথে উপরে উঠতে চান, ধীরে ধীরে উঠতে হবে। আমার মতো পরিশ্রম করে উঠতে হবে। আমার বাবার কি ছিল? কিছুই ছিল না। আমি শূন্য থেকে শুরু করেছি। আমার বাবা শুধুমাত্র কয়েকটা হেলিকপ্টার, কয়েকটা ফরেন ব্যাংক অ্যাকাউন্ট আর কয়েকটা কোম্পানি এবং আমার হাতে 400 কোটি টাকার একটা ছেঁড়া ফাটা চেক দিয়ে গিয়েছিল। এটা দিয়ে কিছু হয়? শূন্য থেকে শুরু করতে হবে আপনাদেরকেও। কথা বুঝতে পারছি আপনার জীবন অনেক কষ্ট। হ্যাঁ, আমি আসলে অনেক কষ্ট করে বড় হয়েছি। আমি আপনি দয়া করে আর কিছু বলুন, আমার খুব কান্না পাচ্ছে। আমি চাই না এরা সবাই আপনি আর বলেন না, আমার কান্না পাচ্ছে। দর্শক আমি চাই না এরা সবাই অস্পৃশ্য হয়ে যাক। আমি এজন্য আমার নিজের বক্তব্যটা এখানেই শেষ করতে চাচ্ছি। দাদা আপনি আর কান্না ঈশ্বর বক্সটা চলে আসুন।
ম্যানেজ করা যেত। কথা বললেন না ম্যানেজ করা যেত, কিন্তু আমার পুরনো দিনের কথা মনে করতে হয়। আমি টিস্যু দিয়ে নিজের হাত দিয়ে চোখের পানি কখনো মুছি নাই, কারণ কান্না করার প্রয়োজনই কখনো হয় নাই। তো এই জন্য টিস্যুর বক্সটা আমি এখানে আর আনি নাই। আমি জানতাম না যে আমার চোখ দিয়ে এখনো এভাবে যে পানি ঝরবে। ধন্যবাদ সবাইকে। আমি প্রত্যেককে বলবো যে পরিশ্রম করবে। আচ্ছা, আমি আর শেষ করতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। আমার আমার নিজের